لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون উপস্থিত ইসলাম দরদি কালিমা দরদি মুসাল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এক ওয়াহদাহু লা শারীক, যিনি নভমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সকলের রব, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারিনি ও পারবো না। তাই তারই শেখানো ছোট্ট একটি বাক্য দ্বারা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল,
আজকে আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের একটি আয়াত পাঠ করেছি। ইনশাআল্লাহ সে আয়াতকে সামনে রেখে কিছু আলোকপাত করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে জুমার খুতবায় আমার আলোচ্য বিষয় দুইটি, এক ঈমান আর দ্বিতীয়টি হচ্ছে সালাতের গুরুত্ব। দুইটা বিষয় খুবই গুরুত্বর বিষয়। ঈমান যেমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, অপরদিকে সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আমাদের সকলকে প্রথমে আগে আমাদেরকে ঈমান সম্পর্কে জ্ঞান হাসিল করা দরকার। ঈমান এমন একটি সম্পদ, ঈমান এমন একটি মূল্যবান দামি সম্পদ, মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার ঈমান। মানব জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। যদি আপনার মধ্যে ঈমান না থাকে তাহলে আপনি ইহকাল ধ্বংস হবে আর পরকাল ধ্বংস হবে। দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়, আখিরাতের সফলতা হচ্ছে প্রকৃত সফলতা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার সবকিছু দেয়, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা ক্ষমতা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, কিন্তু আপনাকে ঈমান দেওয়া হয়নি, হেদায়েত দেওয়া হয়নি, তাহলে আপনি মনে করবেন আপনি সফলতা অর্জন করেছেন? সফল হয়েছেন না, আপনি সফল হতে পারেননি। অথচ আপনার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, জমি জায়গা সবকিছু আছে, ক্ষমতা আছে, সবই আছে আপনার, কিন্তু হেদায়েত নাই, ঈমান নেই। এই কারণে আপনি মূলত সফল নন। আল্লাহ সুবহানাহু বলছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া ইদখালাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো, প্রকৃত সেই হচ্ছে সফল। তাহলে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। দুনিয়ায় তার কাছে সম্পদ থাকুক আর না থাকুক, গাড়ি বাড়ি থাকুক আর না থাকুক, জমি জায়গা থাকুক আর না থাকুক, ক্ষমতা থাকুক আর না থাকুক, এটা সফল নয়। সফল হচ্ছে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো আর জান্নাতবাসী হতে পারলো, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। এই জন্য মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান দামি সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার ঈমান। অথচ এই ঈমান সম্পর্কে আজ অধিকাংশ মুসলিম একেবারে অজ্ঞ, জাহেল, মূর্খ, ঈমানই বুঝে না ঈমান কি। অধিকাংশ মুসলিম আজ এই ঈমানের ব্যাপারে একেবারে অজ্ঞ রয়েছে। কিন্তু ঈমান যে বিনষ্ট হয়ে যায়, ঈমান যদি ধ্বংস হয়ে যায়, ঈমান যদি কেটে যায়, সে যে চিরস্থায়ী জাহান্নামী সে সম্পর্কে জানে না। অথচ এই ব্যাপারে জ্ঞান হাসিল করেছে যে একজন ব্যক্তি সুন্দর করে ওযু করলো, সুন্দর করে ওযু করার পরে ওযু যদি তার কেটে যায়, ওযু যদি নষ্ট হয়ে যায়, তাহলে সালাত আদায় করে সালাত হবে? হবে না। এই বিশ্বাসটা আছে, জ্ঞান আছে যে আমি সুন্দর করে ওযু করার পরে যে কারণে ওযুগুলো নষ্ট হয়ে যায়, সেটা যদি তার মধ্যে ঘটে যায়, তাহলে এটা জানে যে আমার ওযু করার পর এই জিনিসটা ঘটে যাবে, ওযু নষ্ট হয়েছে। এই ওযু নষ্ট হয়ে যাওয়ার পরে সালাত আদায় করে কি? করে না। কারণ সে জানে যে ওযু নষ্ট হয়ে যাওয়ার পরে যদি সালাত আদায় করি তাহলে আমার একটাও কবুল হবে না। এই জ্ঞানটা হাসিল করেছে। একজন ব্যক্তি সিয়াম পালন করছে, সিয়ামরত অবস্থায় কেউ পানি পান করে না, খাবার খায় না, যে কারণে সিয়াম নষ্ট হয়ে যাবে, যেগুলো করলে সিয়াম নষ্ট হয়ে যাবে সেইগুলো সে ব্যক্তি করে না। কেন? এই জ্ঞানটা হাসিল করেছে, এই জ্ঞান অর্জন করেছে যে এই কারণে যদি আমি
সিয়ামের অবস্থায় কাজ করি, তাহলে আমার সিয়াম নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। এই যে কোরবানির সিজন মৌসুম গেল, কত মানুষ ফোন করছে যে এইগুলো কোরবানি হবে, এইরকম হবে, ওই রকম হবে, এটা চলবে, এটা চলবে। মানে কোরবানির সম্পর্কে মানুষ কতটা সচেতন, সে চাইছে যে আমার কোরবানি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গৃহীত কবুল হয়। এই জন্য বারবার জিজ্ঞেস করছে একজন শেখে যে এটা কোরবানি চলবে কিনা, এটা চলবে কিনা, এটা হবে কিনা। তার মানে এই ব্যাপারে জ্ঞান হাসিল করেছে যে যদি কোরবানির মধ্যে কোনো ত্রুটি থাকে, কুরবানির মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে তার কুরবানি কবুল হবে না। এই জন্য বারবার সে জিজ্ঞেস করছে এই কারণে কুরবানি নষ্ট হবে, এটাতে কুরবানি হবে কি। কিন্তু বড় আফসোস লাগছে, দুঃখ লাগে যে আজ এই অধিকাংশ মুসলিম তারা ঈমান সম্পর্কে একেবারে অজ্ঞ জাহেল। ঈমান যে বিনষ্ট হয়ে যায়, ঈমান যে কেটে যায়, সেই সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। ভাবছে আমি জন্মসূত্রে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাপ মুসলিম, আমার দাদা মুসলিম, আমার 14 পুরুষ মুসলিম, অতএব আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এই কারণে আমি জান্নাত চলে যাব। এই ধারণা মিথ্যা, এটা ভুল ধারণা। আপনার মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নাম চলে যাবেন, চিরস্থায়ী জাহান্নাম চলে যেতে হবে। যদি আপনি জন্মসূত্রে মুসলিম হয়েছেন, ঈমান যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না থাকবে, আপনি জান্নাত পাবেন না। জান্নাত যাওয়ার শর্ত হচ্ছে আপনার ঈমান। অথচ এই ঈমান সম্পর্কে আজ অধিকাংশ মুসলিম একেবারে অজ্ঞ রয়েছে। খুবই দুঃখ লাগে যে সকল ভাইরা 5 ওয়াক্তের সালাত আদায় করে, 5 ওয়াক্তের নামাজি মুসাল্লি, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ঈমানের কয়টি রুকুন রয়েছে, তারা আজ পর্যন্ত জানে না। অধিকাংশ মানুষই জানে না যে ঈমানের যে রুকুন কয়টি, সেই সম্পর্কে জ্ঞান নেই। প্রিয় ভাই সকল, এই জন্য প্রথমে আপনাকে ঈমান সম্পর্কে সচেতন হতে হবে যে আপনার কোনো কারণে কোন বিষয়গুলোতে ঈমান বিনষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, সেই জ্ঞানটা আপনাকে হাসিল করতে হবে, যাতে করে আপনার জ্ঞান, আপনার ঈমান কোনোভাবে যেন বিনষ্ট না হয়ে যায়। আর ঈমান যদি কেটে যায়, তাহলে আপনি যেমন ওযু ভেঙে গেলে আর সালাত আদায় করলে সালাত হবে না। সিয়ামরত অবস্থায় কোনো খাবার খেলে, পানি পান করলে যে কারণে সিয়াম নষ্ট হয়ে যায়, সেই কাজগুলো করলে যেমন সিয়াম হবে না, ত্রুটি থাকতে গেলে যেমন কুরবানি হবে না। অনুরূপ যদি আপনার ঈমান বিনষ্ট হয়ে যায়, আপনার ঈমান যদি কেটে যায়, তাহলে আপনার সালাত, সিয়াম, যতগুলো ইবাদত আছে, কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হবে না। কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হবে না যদি আপনার ঈমান কি হয়, বিনষ্ট হয়ে যায়, ঈমান যদি আপনার কেটে যায়। এই জন্য আগে আপনাকে ঈমান সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, যাতে করে আপনার ঈমান কোনোভাবে কেটে না যায়। এই জন্য কয়েকটি কথা বলে আমি এগিয়ে যাব, যেহেতু 2টি বিষয় আমাকে তুলে ধরতে হবে আজকে। ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, আর পারিভাষিক অর্থে বলা হয় আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আমলে বাস্তবায়িত করার নাম হচ্ছে ঈমান। ঈমানের গুরুত্ব কত রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি স্তম্ভ বলেছেন। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ ওয়া সাওম রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ রয়েছে 5টি। ইসলামের স্তম্ভ রয়েছে 5টি। তার প্রথম স্তম্ভ হচ্ছে কালিমা শাহাদাত, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রথমে সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যে কালিমা আমরা দিনরাত পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ আমরা বুঝিনি, কিন্তু এর অর্থ মক্কার কাফের মুশরিকরা বুঝেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ মণ্ডলী,
তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, সফলতা অর্জন করবে, তোমরা সাকসেসফুল হয়ে যাবে। এই কথাটা মক্কার কাফের মুশরিকরা বলেছে, বুঝেছিল, তাই তারা এই কালেমা পাঠ করেনি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নির্মম অত্যাচার চালিয়েছিল। কিন্তু এই বাক্য, এই কালেমা আমরা দিন রাত কতবার পাঠ করি, কিন্তু এর মর্ম বুঝিনি। প্রথমে আপনাকে অস্বীকার করতে হবে, আগে আপনাকে নিজেকে কাফের হয়ে যেতে হবে। লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, সবকে অস্বীকার করতে হবে। আমাকে কেউ সৃষ্টি করেনি, আসমান জমিনে যা কিছু আছে কেউ সৃষ্টি করেনি, আমাকে কেউ খেতে দেয় না, আমার রুজির মালিক কেউ নেই, আমার সন্তান, আমাকে কেউ সন্তান দিতে পারে না, আমি অসুস্থ হলে আমাকে কেউ শিফা দান করতে পারে না। সব কিছুকে আগে অস্বীকার করে দিতে হবে, এরপরে বলতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর আমাকে সৃষ্টি কে করেছে? আল্লাহ। আমাকে রুজি কে দেয়? আল্লাহ। আমার সন্তান আমাকে দেয়? আল্লাহ। আমি অসুস্থ হলে শিফা দান করে, আরোগ্য দান করে কে? আল্লাহ। আমার সুখে দুঃখে সর্ব অবস্থায় কে? আল্লাহ। যখন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, আল্লাহ যখন আমাকে রুজি দিয়েছে, তাহলে আল্লাহ যখন আমার অসুখ ভালো করে, বিপদ থেকে বিপদ কেটে দেয়, যখন আল্লাহ করে, তাহলে ইবাদতের যোগ্য কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না অন্য কেউ হবে? সবকে অস্বীকার, লা ইলাহা, নেই কোনো উপাস্য। এই কথাটা মক্কার কাফের মুশরিকরা বুঝেছিল, তারা মূর্তি পূজা করত, তখন বুঝেছিল যে এটা মেনে নি, তাহলে এই যে মাবুদ গুলো রাখছি এদেরকে আর মানা যাবে না, এই জন্য বাক্য পড়েনি। অতএব আমরা কে বলতে হবে? সবকে অস্বীকার করে বলতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। প্রিয় ভাই সকল, মনের মধ্যে যা আছে সবকে ডিলিট করে দিয়ে, সুন্দর করে আবার অস্বীকার করে, সবকে যা আছে সব মুছে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এরপরে ঈমানের 6টি রুকন, প্রত্যেকটার একটা পাঠ হবে, অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু আমি আগে বলেছি আমার বিষয় দুইটি। এখানে একটি কথা বলি যে এই ঈমান আনার পরে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, আবার অন্যের কাছ থেকে আপনাকে জুলুমের শিকার হতে হবে। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম নেমে এসেছিল, তারা যখন ইসলাম কবুল করেছে তার উপরে জুলুম নেমে এসেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা এসেছে, দিতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ, যারা বলল আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, তার উপরে অবিচল থাকলো, অটল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়ে বলে আল্লাহ তাখাফু, তোমাদের ভয় কারণ নেই, ওয়া লা তাহজানু, তোমরা চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। ফেরেশতা অবতীর্ণ হওয়ার পরে তারা বলতে থাকে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নাই, তোমরা জান্নাতের প্রতিশ্রুতি গ্রহণ করো যেটা দেওয়া হয়েছে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা বলবে আমাদের রব আল্লাহ এবং তার উপরে অবিচল থাকবে, অটল থাকবে, টলে যাবে না, তার উপরে যত মুসিবত আসুক না কেন সেখানে স্ট্রং থাকবে, দাঁড়িয়ে থাকবে, সেই ঈমান থেকে কোনভাবে টলে যাবে না, কোনো লোভ লালসায় পড়ে যাবে না, টাকার লোভে পড়ে যাবে না, জীবন চলে গেল সেই ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে। এই ব্যক্তির জন্য সুসংবাদ যে তার উপরে ফেরেশতা অবতীর্ণ বলতে থাকে তোমার ভয় কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অত্র আয়াতে তাফসীর করতে গিয়ে একজন মুফাসসির বলেছেন যে ফেরেশতারা তিন সময়তে আপনার কাছে আসবে। তার একটা হচ্ছে মৃত্যুর সময়, যখন মৃত্যুর মুখে পড়ে যাবেন, যখন আপনি মুহূর্ষ দম যায়, যখন আপনার আত্মা বের হয়, কোরআনের ভাষায় যখন প্রাণ কণ্ঠগত হয়ে যায়, আত্মা যখন বেরিয়ে আসে, ওই সময় আপনাকে দুইটা জিনিস দেখানো হয়। এক, পৃথিবীর শেষ সময়, দুনিয়ার শেষ সময়, আখিরাতের প্রথম ধাপ। যখন আপনার জীবনে দম শেষ হবে, যখন একজন মানুষ মারা যায়, দম যায়, এই মুহূর্তে তার শেষ তাকে দুইটি একসাথে দেখানো হয়। একদিক পৃথিবী ছেড়ে যাওয়ার ব্যথা, দ্বিতীয়ত আখিরাতের অবস্থা তাকে দেখানো হয়।
দুনিয়ায় ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আনন্দ উপভোগ করতে আজকে তোমাকে ছেড়ে যেতে হবে। যে অর্থের পিছনে ছুটে চলেছিলে সেই অর্থ ছেড়ে তোমাকে চলে যেতে হবে। যে টাকা পয়সার পিছনে তুমি ছিলে, যে সুবি সম্পদ ক্ষমতার কথা ছিলে, সেই ক্ষমতা ছেড়ে আজ তোমাকে চলে যেতে হবে। আপনার পরিণাম দেখানো হবে আখিরাতের প্রথম ধাপে। যে দুনিয়ায় ভালো থাকলে ভালো রেজাল্ট পেয়ে যাবে, যে হ্যাঁ মরার পরে তোমার সুখময় স্থান। আর যদি তুমি দুনিয়ায় খারাপ থাকো, মরার পরে শাস্তির তোমার স্থান দেখানো হবে। দুইটাকে একসঙ্গে যোগ করে দেওয়া হয়, তখন আপনার অবস্থা কি দাঁড়াতে পারে? সেই সময় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের প্রতি অটল থাকেন, ঈমানের প্রতি অটল থাকেন, ফেরেশতারা সুসংবাদ দিতে থাকবে। ওই সময় অসংখ্য ফেরেশতা আপনার কাছে আসতে থাকে। তারপরে কবরে আপনার সঙ্গে ফেরেশতা থাকবে। তারপরে আপনি যখন কিয়ামতের মাঠে উঠবেন কবর থেকে, তখন ফেরেশতারা বন্ধু হয়ে যাবে। এইভাবে তাফসীর করা হয়েছে। প্রিয় ভাই সকল, তাহলে ঈমান থেকে আপনাকে টলে গেলে হবে না, ঈমানের উপরে স্ট্রং থাকতেই হবে মরা পর্যন্ত। যদিও আপনাকে হত্যা করে দেওয়া হয়, যদিও আপনাকে আগুনে পুড়িয়ে মারা হয়, যদিও আপনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, তবু আপনাকে ঈমানের উপরে অটল থাকতেই হবে, কারণ আপনাকে জান্নাত পেতেই হবে। আপনি অবিচল অটল যখন থাকবেন, তখনই আপনার উপরে সুসংবাদ নেমে আসবে। অতএব এটা শুধু আপনি ভাববেন না যেটা আমাদের উপরে না, স্বয়ং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার উপরে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার হয়েছিল, জুলুম নির্যাতন হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি ইসলাম কবুল করার কারণে আমাকে মরুভূমির উত্তপ্ত মরুভূমিতে বালুর উপরে শুয়ে দিয়ে, বুকের উপরে পাথর চাপা দিয়ে, পিঠে ফোসকা লেগে গেছে, ফোসকা হয়ে গেছে, অথচ আমি ঈমান থেকে টলিনি। গলায় দড়ি বেঁধে আমাকে ছাগলের মতো ঘুরিয়ে নেওয়া হয়েছে, তারপর আমি ঈমান থেকে টলে যাইনি। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি ইসলাম কবুল করার কারণে লোহাকে দগ্ধ করে, আগুনে দগ্ধ করে আমার তলে পিঠে তলে রেখে চিৎ করে শুয়ে দিত। আমার পিঠে চামড়া এবং মাংস ঝলসে ঝলসে ওই লোহাকে নিভিয়ে দেওয়া হতো। এত ভাবে আমার উপরে জুলুম নির্যাতন চলেছে, তারপরও তার ইসলাম ত্যাগ করে দেয়নি। সেই খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খাব্বাব তোমার ইসলাম কবুলের ঘটনাটা একটু আমার সামনে পেশ করো। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের জামাটা খুলে দেখাতেন। এই দেখেন আমার পিঠের অবস্থা। মৃত্যুর সময় খাব্বাব বলছেন, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নিষেধ করতেন যে মৃত্যু তোমরা যদি চাইতে না নিষেধ করতেন, তাহলে আমি খাব্বাব আল্লাহর কাছে মৃত্যু চেয়ে নিতাম। এতটাই তার জ্বালা যন্ত্রণা হয়েছিল। সেই খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় শায়িত রয়েছেন। মৃত্যুর শয্যায় শায়িত একজন ব্যক্তি এসে বলছেন, আবু শিরু তুমি সুসংবাদ গ্রহণ করো, আগামীকাল তোমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, তার সঙ্গে সাক্ষাৎ হবে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, তার সঙ্গে সাক্ষাৎ হবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। তুমি সুসংবাদ গ্রহণ করো। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতে কাঁদতে বলছেন, তুমি কাকে সুসংবাদ দিচ্ছ আমাকে? আমি যখন ইসলাম কবুল করি তখন আমি ছিলাম একজন কৃতদাস, আমি অপরে একজন দাস হয়েছিলাম। ইসলাম কবুল করার কারণে আমাকে লোহাকে দগ্ধ করে পিঠে দেওয়া হয়েছে, মাংস ঝলসে ঝলসে লোহা নিভিয়ে গেছে। এরপর ইসলাম আমি ত্যাগ করিনি। আজ আমার কাছে মৃত্যুর সময় 40,000 দিরহাম, 40,000 দিরহাম খাব্বাবের কাছে রয়েছে। আমি ভয় পাচ্ছি যে মহান আল্লাহ কি আমার নেক আমলের বিনিময়ে আল্লাহ দুনিয়ায় দিয়ে দিল, আখিরাত থেকে আমি সওয়াব পাবো না। কি অর্থ ভয় তাদের কাছে। প্রিয় ভাই সকল, এত যন্ত্রণা দেওয়ার পরেও তারা ইসলাম থেকে টলে যায়নি, ইসলাম থেকে তারা দূরে সরে যায়নি। এভাবে অসংখ্য সাহাবাদের জীবনী আছে, যে আপনি সাহাবাদের জীবনী গুলো দেখুন, তারা এত জুলুম নির্যাতন হয়েছেন, তারপরে ইসলাম থেকে দূরে যাননি। আপনি ইয়াসিরের পরিবারগুলোকে দেখুন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তারপরে ইসলাম থেকে টলে যাননি। কারণ ঈমান আপনাকে টিকিয়ে রাখতে হবে। আল্লাহ বলছেন, যারা যারা বললো আমাদের রব আল্লাহ, তার উপরে অবিচল অটল থাকলো, তাদের কোনো ভয় থাকবে না, তারা নিশ্চিন্তে কিয়ামতের মাঠে সফল হবে, তারা জান্নাতে চলে যাবে। আপনার ঈমান যত শক্ত হবে, আপনার ঈমান যত মজবুত হবে, আপনার মধ্যে তত ভীতি সঞ্চার হবে, তত ভয় আসবে। যত বেশি আপনি আল্লাহ সুবহানাহু, আপনার ঈমান শক্ত হবে, আপনার আল্লাহকে ভয় তত হবে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুইজন সাহাবী চলে যাচ্ছেন, একদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন আর একজন সাহাবী এদিকে ঢুকলেন। একটু আরত হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে বলছেন, হে খাত্তাবের পুত্র উমর, তুমি আল্লাহকে ভয় করো। হে খাত্তাবের পুত্র উমর, তুমি আল্লাহকে ভয় করো। তোমাকে তোমার রবের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। তোমাকে তোমার রবের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। অতএব তুমি নিজেকে ভয় করো। নির্বিলি জায়গায় উমর নিজেকে বলছে, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, কারণ তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। প্রিয় ভাই সকল, তার ঈমান যত শক্ত হবে, ঈমান যত মজবুত হবে, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীতি আপনার মধ্যে থাকবে। আর যদি ঈমান দুর্বল হয়, তাহলে আপনার আল্লাহর প্রতি ভীতিও কমে যাবে। এই জন্য আসুন প্রথমে আমরা ঈমান সম্পর্কে একটু সচেতন হন এবং ঈমান কি কি কারণে কেটে যায় সেই বিষয়গুলোকে আপনাকে খেয়াল করতে হবে। এই জন্য এই ব্যাপারে একটু জ্ঞান হাসিল করুন, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন যে কোন কোন বিষয়গুলোতে আপনার ঈমানটা কেটে যায় আর হয়তো ওই কাজটা আপনার দ্বারা হয়ে গেছে, আপনার ঈমান চলে গেছে, সে ব্যাপারে আপনি খেয়াল করেন। এই জন্য ঈমান সম্পর্কে একটু গবেষণা করুন, পড়ুন, একটু অধ্যয়ন করুন, পড়ুন, যাতে করে আপনার ঈমান বিনষ্ট না হয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সালাত। কালেমায়ে শাহাদাত পড়ার পরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হচ্ছে সালাত, নামাজ। কতটা গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি জোহরের আগে ইসলাম কবুল করলো, একজন ব্যক্তি জোহরের আগে ইসলাম কবুল করলো, সে সত্যি মুসলিম হলো না সেটা পরীক্ষা কখন হবে? জোহরে। ইসলাম কবুল করার পরে যদি সালাতে না আসে জোহরের নামাজে, তাহলে ওই মুসলিম না। ইসলামের সালাতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা কতটা গুরুত্বপূর্ণ যে যতগুলো ইবাদত আছে সকল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ফরজ করেছেন। যেমন রোজা দুনিয়ায় ফরজ করা হয়েছে, যাকাত দুনিয়ায় ফরজ করা হয়েছে, হজ দুনিয়ায় ফরজ করা হয়েছে। কিন্তু সালাতের বিষয়টা একটি ব্যতিক্রম। সালাত যখন ফরজ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন মিরাজে, দিয়ে সপ্তম আসমানের উপরে আল্লাহর সঙ্গে সরাসরি কথার মাধ্যমে 50 ওয়াক্তের সালাত ফরজ করা হয়। আস্তে আস্তে 5 ওয়াক্তের সালাত হয়। তবে সালাতের বিষয়টা একটা ভিন্ন ব্যতিক্রম, যেটা প্রভু আপনার ফরজ হয়েছে আসমানের উপরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। এই সালাতের কতটা গুরুত্ব, আজ অধিকাংশ মুসলিম এই সালাত সম্পর্কে উদাসীন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা দেখেন। মিহদান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে এসে বসলেন। মিহদান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে এসে বসলেন। ফাআযারা বিস-সালাহ, আযান হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, সালাত আদায় করতে গেলেন, কিন্তু মিহদান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখানে বসেই থেকে গেলেন, সালাত আদায় করতে গেলেন না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করে আসার পর দেখে যে মিহদান রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, মা মানাআ আন তাসাল্লি, তোমাকে কোন জিনিস বাধা দিল সালাত আদায় করতে? আমরা সালাত আদায় করতে গেলাম, তুমি যে সালাত আদায় করতে গেলে না, তোমাকে কিসে বাধা দিল সালাত আদায় করতে? এতটাই ঠিক ছিল। এর পরের বাক্যটাই চোখ কোথায়? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম নও? কে বলছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে মহাগ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছে, যিনি আমাদেরকে জান্নাতের স্পষ্ট রাস্তা দেখাচ্ছেন, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন সাহাবীকে বলছেন যে আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম নও? যে আমরা সালাত আদায় করতে গেলাম আর তুমি সালাত আদায় করলে না, তাহলে তুমি কি মুসলিম হওনি? অত্র হাদিসের ভাষায়
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একজন সাহাবীকে বলেন যে তুমি কি মুসলিম নও, তাহলে একজন ব্যক্তি সালাত আদায় না করলে মুসলিম থাকতে পারে? মুসলিম কারো একজন ব্যক্তি সালাত আদায় না করলে মুসলিম থাকতে পারে? পারে না। তাহলে সালাতের বিষয়টা কতটা গুরুত্ব, অথচ আজ অধিকাংশ মুসলিম সালাত ছেড়ে দিয়েছে, সালাত ছেড়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। যে সালাত আদায় করলো সে মুসলিম, আর যে সালাত আদায় করলো না সে কাফের। অথচ আজকে আপনি দেখুন অধিকাংশ মুসলিম আর সালাত থেকে দূরে সরে রয়েছে, অথচ নিজেকে দাবি করছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমরা উম্মাহ, অথচ সে সালাত আদায় করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত তোমরা সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত তোমরা সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। আপনি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করছেন, আপনি নিজেকে বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি উম্মত, আর আপনি সালাত আদায় করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে বলেছেন যে তোমরা সালাত ছেড়ে দিও না, আর এই উম্মত আজকে সালাত ছেড়ে দিয়েছে। কত দুঃখের বিষয়। মনে রাখবেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম নয়, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম নয়। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এটা। কিছু ওলামারা বলেছে যে না তারা মুসলিম। তবে একটি কথা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে প্রশ্ন করবেন তা হচ্ছে সালাত সম্পর্কে। সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি আপনার সালাত সঠিক হয় তাহলে আপনার সিয়াম, দান, সাদকা, হজ, যাকাত, কুরবানি সকল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আর সালাত যদি সঠিক না হয় তাহলে বলবে না সিয়াম পালন করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তুমি দান সাদকা করেছো, আর কোনো প্রশ্ন হবে না। এই জন্য সালাতের বিষয়টা ব্যতিক্রম, আপনাকে সালাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফায়ুখলাকু ফিদ-দীন, যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে জেনে রাখো তারা তোমাদের দিনী ভাই। কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা তওবা করে ফিরে আসে, সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে এরা তোমাদের দিনী ভাই। অন্য আয়াতে সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, অতএব তোমরা আমারই দাসত্ব করো, আমারই ইবাদত করো। ওয়াকিমিস সালাহ লিযিকরি, তোমরা আমার শরণার্থে তোমরা সালাত আদায় করো। অত্র আয়াতে আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং তোমরা আমারই দাসত্ব করো, আমারই ইবাদত করো। ইবাদত বলার পর আবার বিশেষভাবে তিনি বলছেন তোমরা সালাত আদায় করো আমার শরণার্থে। ইবাদতের মাধ্যমে তো সালাত চলে এসেছে, কিন্তু আবার বিশেষভাবে সালাতের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বিশেষভাবে নিচ্ছেন যে আমার শরণার্থে তোমরা সালাত আদায় করো। এই জন্য মনে রাখবেন, সালাত ছাড়া আপনি মুসলিম থাকতে পারেন না, সালাত ছাড়া আপনি জান্নাত পাবেন না। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, জাহান্নামীরা জান্নাতীরা জিজ্ঞেস করে তোমরা কেন জাহান্নামে, তখন তারা বলবে আমরা সালাত আদায় করতাম। সাকান্নাম জাহান্নাম। প্রিয় ভাই সকল, এই জন্য সালাত আদায় করতেই হবে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি বেনামাজি জান্নাতে যাবে এই কথা বলে। পবিত্র কোরআনে কোথাও আপনি খুঁজে পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেনামাজি কোথায় যাবে, জান্নাতে। এই কথা আল্লাহ পাক বলেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি যে বেনামাজি জান্নাত যাবে, এই কথা আল্লাহ নবী বলেনি। বরং বেনামাজি আল্লাহ কি বলেছে, এর আগে হাদিস বললাম, অমুসলিম, কাফের।
কারণ সালাত হচ্ছে বর্ডার। বেনামাজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি যে জান্নাতে যাবে। এমনকি এই উম্মার সবচেয়ে বড় মুহাদ্দিস উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যার সালাত নেই তার ইসলামের কোনো অংশ নেই। যার সালাত নেই তার ইসলামের কোনো অংশ নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে ইজমা করেছেন, কোন ব্যক্তি যদি কোনো আমল ছেড়ে দিত তাকে কাফের মনে করতেন না সালাত ব্যতীত। কেউ সালাত ছেড়ে দিলে সকল সাহাবী মনে করতেন কাফের। সালাতের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ প্রিয় ভাই সকল। তো আল্লাহ বলেনি বেনামাজি জান্নাত যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেননি, অধিকাংশ উলামা মুহাদ্দিস কেউ বলেনি বেনামাজি জান্নাত যাবে। আংশিক কিছু উলামাদের ফতোয়াতে আপনি সালাত ছেড়ে দিয়েছেন, আংশিক কিছু ওলামার ফতোয়াতে আপনি সালাত ছেড়েছেন যে একদিন জেল খেটে 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 জান্নাত পাবো। কিয়ামতের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেয় যে তুমি সালাত আদায় করনি, আমি তো বলিনি যে বেনামাজি জান্নাত যাবে, আমার নবী তো বলেনি, তাহলে তুমি ছাড়লে কেন? উত্তর কি দিবে? উত্তর থাকবে সেই দিন? থাকবে। এই জন্য আপনাকে সালাত আদায় করতেই হবে, করতেই হবে। কতটা গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 বছর ধরে ট্রেনিং দাও। ফরজ যখন সাবালক হবে, যুবক হবে, তখন তার উপরে সালাত ফরজ, তার আগে 7 বছরের ট্রেনিং দাও। সালাতের গুরুত্ব কত? দাঁড়িয়ে সালাত পড়তে হয়, দাঁড়িয়ে পারছো না, বসে বসে নেই, আপনি শুয়ে পড়ুন। পবিত্র কাপড় পরে পড়তে হয়, পবিত্র কাপড় নেই, নোংরা নাপাক কাপড়ে সালাত আদায় করতে হবে, কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতেই হবে। উজু করে সালাত আদায় করতে হবে, পানির ব্যবস্থা নেই, মাটিতে উজু করতে হবে, টাইম করতে হবে, কোনো কিছু ব্যবস্থা নেই, বিনা উজুতেই সালাত আদায় করতেই হবে। এই সালাত শুধু আমাদের উপরে নয়, স্বয়ং পূর্বে তার নবীদের উপরে বিধান দেওয়া হয়েছিল, তাদের সালাতের বিধান ছিল প্রিয় ভাই সকল। অথচ এই সালাত এতটা গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও আজ এই উম্মাহ সালাত ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের নেই সালাত আদায় করলো, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলামুখী করলো, ওয়া আকালা যাবহাতিনা, এবং আমাদের জবাইকৃত পশু খেলো, এই ব্যক্তি হচ্ছে আল্লাহ এবং রাসূলের জিম্মেদার। এই ব্যক্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জিম্মেদার। এই ব্যক্তি হচ্ছে মুসলিম এবং এই ব্যক্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জিম্মেদার। তোমরা আল্লাহ এবং রাসূলের জিম্মেদারে বিশ্বাসঘাতকতা করো না। তারপর যে ব্যক্তি সালাত আদায় করলো, রাসূলের সালাতের নেই সালাত, যে ব্যক্তি আল্লাহ নবী কিবলাকে, যারা আমাদের কিবলাকে কিবলামুখী করলো এবং আমাদের জবাইকৃত পশু খেলো, এই ব্যক্তি মুসলিম এবং তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহর জিম্মেদার হয়ে গেল, রাসূলের জিম্মেদার হয়ে গেল। আর সালাত ছেড়ে দিলে আল্লাহর জিম্মেদারে থাকে না, আল্লাহর জিম্মেদারে থাকে না। তাহলে আল্লাহর জিম্মেদার মানে আল্লাহ যখন কারো দায়িত্ব নেবে তাহলে তাদের দেখভাল আল্লাহ করবে। যেমন আজকে আমরা একজনকে ভোট দিয়ে পাস করালাম, এমএলএ সাহেব, এমপি সাহেব, তাহলে তিনার অধীনে আমরা, তাহলে ওনার দায়িত্ব আমাদেরকে সুরক্ষিত দেওয়া। আমরা সরকার গঠন করলাম, একজন মুখ্যমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী হলেন, তাহলে তাদের দায়িত্ব দেশের নাগরিক কিভাবে সুস্থ থাকবে সেটাই তার দায়িত্ব, তাকে এগুলো লক্ষ্য রাখতে হবে। কিন্তু যখন আপনি সালাত আদায় করবেন তখন কার জিম্মেদারি চলে গেলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে আল্লাহ জিম্মেদারি থেকে গেলেন, আল্লাহ আপনার দায়িত্ব নেবেন, আল্লাহ আপনার দায়িত্ব নেবে না প্রিয় ভাই সকল। এই জন্য সালাত আদায় করতেই হবে, সালাতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সালাত হচ্ছে বর্ডার, সালাত হচ্ছে বর্ডার, এই মাথায় রাখবেন, সালাত হচ্ছে বর্ডার। যেমন ওইদিকে বাংলাদেশ, এটা ইন্ডিয়া, ভারত ওটা বাংলাদেশ, এটা বর্ডার, মধ্যে একটা বর্ডার। নামাজটা হচ্ছে বর্ডার। আপনি মুসলিম না অমুসলিম কিভাবে চিনব? সালাতের মাধ্যমে। এই জন্য সালাত আদায় করতে হবে। একটি উদাহরণ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উদাহরণটা মাথায় রাখবেন, ইনশাআল্লাহ সালাতের গুরুত্বটা স্পষ্ট হয়ে যাবে। আপনারা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কিনা? মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, মাধ্যমিক যখন পরীক্ষা বসেন সেখানে কি লিখতে হয়? ওই রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হয়, রোল নম্বরটা লিখতে হয়। পরীক্ষা বসেছেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বরটা লিখে দিয়েছেন, কিন্তু কোনো একটা অ্যানসার দেননি, পুরো খাতাকে শূন্য করে দিয়েছেন, একটাও অ্যানসার লেখেননি। তো ওই খাতাটা যখন স্যার দেখবে তো দেখবে অমুক অমুক, কিন্তু 1 নম্বরও পাবে না। তার মানে কি আসবে? ফেল। তার মানে ফেল, একটাও অ্যানসার না দেওয়ার কারণে সে ফেল হয়ে গেছে। কিন্তু ধরুন
একজন ব্যক্তি 100-তে 100 অ্যান্সার দিয়ে দিয়েছে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ওই রোল নাম্বার কিন্তু আর খাতায় রাখেনি, কিন্তু অ্যান্সার 100-তে 100 হয়ে গেছে। যখন স্যার খাতাটা দেখবে, খাতা দেখার সময় কি হবে? 100 অ্যান্সার কিন্তু নাম নেই, কার খাতা, কোনো পরিচয় নেই। তখন কি হবে? খাতাটা আসবে, অমুকে পাস করেছে, আসবে? আসবে না। খাতার মান কোথায় হবে? ওই ডাস্টবিনে। কোথায় হবে? ডাস্টবিন। তার মানে এই যে নাম, নোট, নাম না থাকার কারণে 100-তে 100 অ্যান্সার দেওয়ার পরেও ওই খাতার মান হয়ে গেল ডাস্টবিন। কিন্তু একটাও অ্যান্সার না দেওয়ার কারণে, নাম দেওয়ার কারণে খাতা আসবে, তবে অমুক ফেল, ওই ছাত্রটা ফেল। ঠিক সালাত, ওইটা হচ্ছে আপনি মুসলিম না অমুসলিম, এটা হচ্ছে ওই রেজিস্ট্রেশন নাম্বারের নাম। নাম ওটা যে আপনি মুসলিম না অমুসলিম, কে করবে? সালাত বলবে, যে নামাজ বলবে যে আপনি মুসলিম না মুসলিম। এই জন্য মক্কা যারা মুনাফিক ছিল তারাও সালাতে ছুটে আসতো, কারণ সাহাবারা দেখে পিতারতে যায় না, সালাত যদি না পড়ে তো কাফের। এই জন্য নিজেকে মুসলিম প্রমাণ করার জন্য তারাও ছুটে আসতো মসজিদে সালাত আদায় করতে। এই জন্য প্রিয় হয় সকল, মরা পর্যন্ত সালাত ছেড়ে দিবেন না, এটা প্রতিজ্ঞা করুন। জীবনে কোনোদিন সালাত ছেড়ে দিবেন না, কোনোদিন এই করবেন না। এটা ইনশাআল্লাহ বলুন যে আমরা কোনোদিন সালাত ছাড়ব না, ইনশাআল্লাহ। কারণ সালাত ছাড়া আপনার কোনো রাস্তা থাকবে না। সালাত আদায় করে বলে যদি একজন জাহান্নাম যেতে হয়, তাহলে জান্নাত পাওয়ার রাস্তা আছে। আর সালাত নেই, জান্নাতে কোনো প্রশ্নই আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমান সম্পর্কে জ্ঞান হাসিল করা এবং সালাতে যথাযথ গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। বলি আমিন, সুবহান আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারাক আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun আলা